রংপুর নগরীর কামাল কাচনা মাছুয়াপাড়া এলাকার এই তিনতলা বাড়িটিকে ঘিরে শনিবার সন্ধ্যার পর থেকে তৈরি হয় জল্পনা কল্পনা। বাড়ির মালিক রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করতেন তিনি। টানা কয়েকদিন ধরে গণপতি চক্রবর্তীকে মুঠোফোনে যোগাযোগ করে না পেয়ে নিহতদের পরিবারের এক আত্মীয় শনিবার সন্ধ্যায় আসেন ওই বাড়িটিতে। এ সময় বাড়ির সমস্ত দরজা জানালা সব বন্ধ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একে একে উদ্ধার করে গণপতি সহ পরিবারের সবার মরদেহ। সিঁড়িতে ফেলায় রাখছে, মুখ থেতে নাকি দিছে। আর আমার বড় বোনের উপর আমার ভাগ্নিকে, ওর মেয়েকে, ও আমার বোনের গায়ের উপর ওকে ফেলছে। চাঁদার দাবি, অমুক তমুক, এটা সেটা বিভিন্ন ভাবে প্রবলেমে পড়ছিল। তো আমি ওনাকে বলতাম যে আপনি ছেলেদের নাম বলেন কারা কারা, তো উনি কিন্তু নামগুলো বলেন না। সব জিনিসে ঘরে রাখে, হাতে চুরি পর্যন্ত, কাপড় চোপড়, আলমারি, ওয়ার্ডরোব, তোমার একটা যত সাজানো গোছ সম্পূর্ণ সারা ঘরে কাপড় চোপড়, খেতা বিছনে। গণপতি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয় 2 তলা বাড়ির ছাদ থেকে। তার স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায় সিঁড়িতে, আর ছেলের মরদেহ মেলে ভেতরের একটি কক্ষে। এমন নৃশংস হত্যার ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও স্থানীয়দের। লোমহর্ষক এবং মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা যে একটা পরিবারের 4 জন এইভাবে হত্যা হয়েছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা কিছুদিন থেকে দেখতে পাচ্ছি রংপুর কেন জানি একটু উত্তপ্ত হয়ে গিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের স্থানীয় কর্তৃপক্ষ জানান, শ্বাসরোধ করে 2 থেকে 3 দিন আগে ভিকটিমদের হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মিলেছে ডাকাতির লক্ষণ। ভিতরের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম প্যাটার্ন। ঘটনায় সম্পৃক্ত সন্দেহে এখন পর্যন্ত 2 জনকে আটক করেছে পুলিশ। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর নিজ বাড়িতে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন গণপতি চক্রবর্তী। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজের ও ছেলে আয়ুষ চক্রবর্তী রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।